আসসালামু আলাইকুম। আনা ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাই নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলাম, তারই ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম, সেদিন মেলাতে মানুষের অনেক বেশি ভিড় ছিল। তো প্রথমে ঢুকতেই আমরা তিনজনের জন্য টিকিট নিয়ে নিলাম। মেলাতে ঢুকতেই প্রথমে চোখে পড়ল আচারের এই বড় স্টলটি। আচারের স্টলটিতে বিভিন্ন রকমের আচার ছিল। এরপর হাঁটতে হাঁটতে ফরেন জোনটা দেখলাম। এরপর এদিকে লাইবা রুটি মেকারের একটা স্টল ছিল। তো আমার আম্মু দাঁড়িয়ে দেখতেছিল কেমন করে রুটি মেকারের রুটিটা বানাচ্ছিল। আমাদের ঘরেও লাইবা কোম্পানির একটা রুটি মেকার আছে। এই কোম্পানির রুটি মেকারগুলো অনেকটা ভালোই হয়, তবে আমি বলবো হাতে বানানো জিনিস আর মেশিনে বানানো জিনিসে অনেক পার্থক্য। অন্যদিকে সুন্দর একটা দোকান দেখা যাচ্ছিল। দোকানটার নাম ছিল নানা ভাইয়ের দোকান। দোকানটাতে সবগুলো ঘর সাজানো জিনিস ছিল, আর এখানে বড় করে লেখা ছিল ভিডিও বা ছবি তোলা যাবে না। তো আমি আর সামনের দিকে আগাই নেই, আমি বাইরে থেকে ভিডিও করে আবারও হাঁটাহাঁটি শুরু করলাম। তো এদিকে বিভিন্ন শাড়ির স্টল, কুর্তির স্টল, বিভিন্ন রকমের স্টল আছে। হোমটেক্সের বিভিন্ন ক্লাসিক্যাল বেডশিটের স্টল আছে। তো হাঁটতে হাঁটতে এদিকে ফাতেমা একটার পর একটা খেলনা জিনিস দেখতেছিল। যতগুলো খেলনাই ওর চোখে পড়ছিল সবগুলো নেওয়ার জন্যই ওর কান্নাকাটি শুরু। তো এদিকে ওর ছোট মামা থেকে জোর করে একটা বাবল কান কিনে নিল। তো বাবল কানটা কিনে ও অনেক বেশি খুশি। এদিকে অফারে একটা 3 পিসের স্টল দেখতেছিলাম। যেহেতু আমরা মেলা শুরু হওয়ার কিছুদিন পরেই গিয়েছিলাম, তখন মেলার বিভিন্ন স্টলে তেমন একটা অফার ছিল না। মেলার শেষের দিকে মেলার প্রায় প্রতিটা স্টলেই বিভিন্ন রকমের ডিসকাউন্ট দেওয়া হয়, অফার দেওয়া হয়। এটা একটা জুয়েলারি স্টল ছিল। এই স্টলে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ছিল। ফিঙ্গার রিংগুলো প্রতি পিস 100 টাকা করে সেল দেওয়া হচ্ছিল। মেলার প্লে জোনের সামনেই বেশ কয়েকটা খাবারের স্টল ছিল। এর মধ্যেই একটা বড় আচারের স্টল ছিল। সম্পূর্ণ মেলা ঘুরেই প্রায় 10 থেকে 12টা বড় বড় আচারের স্টল দেখলাম, কিন্তু একটা স্টল থেকেও আচার ট্রাই করা হলো না, কারণ হোমমেড আচারই আমার বেশিরভাগই পছন্দ। সেজন্য আর এখান থেকে ট্রাই করা হয় নাই। তো আমরা সিবি থেকে কিছু চিকেন ফ্রাই, মিটবল আর সসেস খেতেছিলাম। এর মধ্যেই আমার ছোট ভাই বারবার বলছিল যে ঝালমুড়ি খাবে। ঝালমুড়ির স্টলে বেশ লম্বা লাইন ছিল। সেই লম্বা লাইন ধরেই আমার ছোট ভাই 1 প্লেট ঝালমুড়ি এনেছিল। ঝালমুড়িটা খেয়ে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। ঝালমুড়িটা এত পরিমাণে ঝাল ছিল যে 2 লিটার ঠান্ডা পানি খেয়ে নিলাম। এরপর পাশে একটা ভাইয়া আর আপু বসেছিল, ওরাও ঝালমুড়িটা নিয়েছিল। এরপর ওরা আবার জিলাপি খেয়েছিল, আমাদেরকেও দিয়েছিল। তো জিলাপি খেয়েও ঝালটা সহ্য করতে পারছিলাম না। এর পরপরই আবার আইসক্রিম খেলাম। আইসক্রিম খাওয়ার পরে ঝালটা কিছুটা কমেছে। আমার লাইফে ফার্স্ট টাইম হবে এরকম ঝাল খেয়েছি। এত বেশি ঝাল ছিল, জানি না কেন ঝালমুড়ির স্টলে এত বেশি ভিড় ছিল, এত বেশি মানুষের ঝালমুড়ি খাচ্ছিল। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আবারও বিভিন্ন রকমের চুড়ি, ফিঙ্গার রিং, হিজাবের পিন এসব দেখতেছিলাম। তো দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো স্মোক বিস্কুটের এই স্টলটা। ওখানে অনেক মানুষ ছিল, বিস্কিটটা মুখে দিচ্ছিল আর মুখ থেকে ধোঁয়া বের করতেছিল। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। দেখতে দেখতে আবারও সেই প্লে জোনে চলে এসেছি। ফাতেমার চোখে শুধু প্লে জোনটাই পড়ছিল। তো শেষমেশ একটা রাইডে ওকে চড়ালাম। ফাতেমা ট্রেনের এই রাইডটাতে চড়ে অনেক বেশি খুশি হয়েছিল। যা কিছুই হোক, বাচ্চার খুশির কাছে সব কিছুই হার মানাতে হবে। সাথে আমার আম্মু উঠেছিল। আবার নানুকে ছাড়া ফাতেমা কোনো রাইডেই উঠতে চাচ্ছিল না। এর পরপরই চলে এসেছি একটা চায়ের স্টলে। এখানে আমরা 2 রকমের চা ট্রাই করেছিলাম। একটা ছিল জাফরানি তান্দুরি চা, আর একটা ছিল নবাবী চা। তো চাগুলো বেশ মজাই ছিল।
এরপর এই স্টলটাতে বিভিন্ন রকমের হেয়ার ব্যান্ড ছিল, হিজাব পিন ছিল, বিভিন্ন রকমের ক্লিপ ছিল বাচ্চাদের জন্য। হেয়ার ব্যান্ডের প্রাইসগুলো রিজনেবল ছিল, হিজাব পিনের প্রাইসগুলো রিজনেবল ছিল। এখানে অনেকগুলো চুড়ি ছিল, চুড়িগুলো কোয়ালিটিফুল ছিল না আর প্রাইসও অনেক বেশি ছিল। সাথে শাড়ির সাথে পরার জন্য লং চেইনগুলো ছিল, ওগুলো দেখতে আবার অনেক বেশি ভালো লাগতেছিল। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ফরেন জোনে। তো ফরেন জোনে সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় ছিল সেটা ছিল জুতাগুলো, বিভিন্ন রকমের জুতা জুতি এগুলোই আকর্ষণীয় ছিল। ফরেন জোনের জুতার কালেকশনগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এর সাথে এখানে বিভিন্ন রকমের স্টল বসেছিল, বিশেষ করে ব্যাগের স্টলের মধ্যে বাটুয়াগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল, কিন্তু প্রাইসগুলো অনেক অনেক বেশি ছিল, জুতার প্রাইসও অনেক বেশি ছিল। তো জুতা দেখতে দেখতে আম্মুর থেকে একটা জুতা পছন্দ হয়ে গেছিলো, তো আম্মু দামাদামি করে একটা জুতা নিয়েছিল ফরেন জোন থেকে। এছাড়াও তুর্কিশের কার্পেটের বিভিন্ন স্টল ছিল, কার্পেটগুলো দেখতেও অনেক সুন্দর ছিল। এর মধ্যে একটা বোরকার স্টলও ছিল, এখানে বিভিন্ন রকমের ডিজাইন করা বোরকা ছিল। মেলাতে বিভিন্ন কোম্পানির ফার্নিচারের স্টলও ছিল, তো ফার্নিচারের স্টলগুলোতে আমরা আসলে ভিজিট করিনি। এখানে বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল জিনিসের শোরুমও ছিল, ওগুলোতে আমরা যাইনি। আমরা হাঁটতে হাঁটতে সামনে একটা সাবওয়ের আইসক্রিমের বড় সড়ো স্টল দেখতেছিলাম, ওখানে গিয়েছি। সাবওয়ে আইসক্রিমের স্টলের সামনে দুইটা ডামি ডান্স করতেছিল, তো ওই ডামিটাকে দেখে সবাই সেলফি তুলতেছিল, ভিডিও করতেছিল। ফাতেমা অনেক বেশি ভয় পেয়েছিল, সেই জন্য অনেক কান্নাকাটি করেছে। তো এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে এখানে পিএইচপি কোম্পানির একটা গাড়ির শোরুম দেখেছি, এখানে আরএফএল একটা স্টল বসেছে। হাঁটতে হাঁটতে আরেকটু সামনে গিয়ে দেখলাম বিদ্যানন্দের খুব সুন্দর একটা স্টল, কিন্তু আমরা ভিতরে ভিজিট করতে পারিনি, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। দূর থেকেই দেখি এই স্টলটাতে অনেক ভিড় করেছিল মানুষের, তো কাছে গিয়ে দেখি এটা একটা 360 ডিগ্রি ফটো বুথ, যেখানে মানুষ ডান্স করে করে ফটো তুলতেছিল। এর পাশে কাচ্চি ডাইন ছিল, যেহেতু রাত হয়ে গিয়েছে তো আমরা কাচ্চি ডাইনে গিয়ে ডিনারটাও করে নিয়েছি। আর কাচ্চি ডাইনের কাচ্চিগুলো মাশাআল্লাহ অনেক অনেক বেশি স্বাদ ছিল, অনেক বেশি মজার ছিল। সাথে আমরা বোরহানিও নিয়েছি, বোরহানিটাও অনেক মজার ছিল। সো ব্লগের একদম শেষের দিকে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাতের খাবার শেষ করেই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নাফ ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।